আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী পাঠিয়েছেন, সকলকে আলাদা আলাদা বিধান দিয়েছেন। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও বিধান দিয়েছেন সেটা হলো কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে মুসলমানের জন্য হিদায়াত স্বরূপ, যে মুমিন বান্দারা, মুসলিম বান্দারা তারা কোরআন এবং সুন্নাহকে দিয়েই তারা পরস্পরকে মিল হয়ে থাকতে পারবে। আর পরস্পর বিচ্ছিন্ন হওয়ার কারণ হবে কোরআন হাদিস। আপনি কোরআন এবং সুন্নাহ থেকে সরে যাবেন, আপনার ভিতরে বিশৃঙ্খলা শুরু হবে, আপনার ভিতরে দুর্নীতি শুরু হবে, আপনার ভিতরে হিংসা শুরু হবে, আপনার ভিতরে খারাপি শুরু হবে, আপনার ভিতরে অশান্তি শুরু হবে, আপনি কোনো নিস্তার পাবেন না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, যে তোমরা আল্লাহর রশিকে মজবুতির সাথে ধরে আঁকড়ে ধরো, জামিয়া সকল একসাথে, ওয়ালা তাফাররাকু এবং পৃথক পৃথক হয়ে না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে যে নিয়ামত দান করেছেন। কেমন নিয়ামত? ইদ কুনতুম আদান, তোমরা একে অপরের সাথে দুশমনী ছিলে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেল মহব্বত তৈরি করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক মেল মহব্বত তৈরি করে, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে মেল মহব্বত তৈরি করে দিলেন। ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ তাআলার নিয়ামতে তোমরা একে অপরের সাথে ভাই ভাই হয়ে গেলে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা একত্রিতভাবে শক্তভাবে ধরে রাখো। আল্লাহর রশি বলা হয়েছে কোরআন মাজিদ। একটু আগে আমি বললাম যে কোরআনুল কারীমকে মানুষ যদি একত্রিত হয়ে থাকতে চায়, কোরআন এবং সুন্নাহ নিয়ে একত্রিত হয়ে থাকতে পারবে। নচেত কোরআন এবং সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার ভিতরে অশান্তি, সমস্ত রকম হিংসা সব কিছু শুরু হয়ে যাবে। আজকে দ্বিতীয় জুমা, কুরবানি শেষ হলো, এক জুমা গেল। গত জুমাতে আমি আলোচনা করেছিলাম, মাংস সম্বন্ধে আলোচনা করেছিলাম যে কীভাবে খাবে, কি বিতরণ করবে, হয়তো আপনারা শুনেননি। তো মাংস সম্বন্ধে এখনও যার বাড়িতে মাংস আছে, আমি জানি যে অনেক বাড়িতে এখনও মাংস রয়েছে। যারা ফ্রিজে ভর্তি করে রেখেছেন, এখন হয়তো মাছ খাচ্ছেন, শাক খাচ্ছেন, অনেক অন্য কিছু খাচ্ছেন, মাছ আমার ভালো লাগে না, আপনি জমায়েত করে রেখেছেন। আর আপনার পড়োশি সে হয়তো মাংস এক ভাগা পেয়েছে, হয়তো 2 কেজি বা 3 কেজি 2 দিনে শেষ। আমি বলেছিলাম যে কোনো মমিন তখন পর্যন্ত মমিন হয়ে থাকতে পারে না, তার পড়োশি না খেয়ে আছে আর আপনি পেট ভরে খেয়ে রাতে ঘুমাচ্ছেন, আপনি মমিনই হতে পারেন না। বলেন নাউজুবিল্লাহ। মমিন হওয়ার জন্য শর্ত হলো নিজে খেতে হবে, পড়োশিকে খাওয়াতে হবে, নিজে বাঁচতে হবে, পড়োশিকেও বাঁচাতে হবে। একে অপরের সম্পর্ক, এই সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নানানভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান দিয়েছেন। যেরকম 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে এসে আদায় করি, একে আরেকজন দেখা হয়, খবর খায়ের জিজ্ঞেস করলেন, সালাম কালাম করলেন, কেমন আছেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার দেখা হবে, আল্লাহ একটা বিধান দিয়ে দিলেন। দ্বিতীয়ত, আপনি 5 ওয়াক্ত নামাজ যখন জামাতে পড়বেন, আপনার নেকি হবে 27 গুণ। বলে সুবহানাল্লাহ। আপনি বাড়িতে বললে একবার হলো, মসজিদের 27 গুণ হলো। এর কারণ কি? ভ্রাতৃত্ববাদ, একে অপরের সাথে সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বড় করে দিন জুমার দিন। এই যে জুমার দিন কত লোক এসছেন, বাড়ির কাজ কাম, অন্য জায়গায় সফর বাদ দিয়ে, অনেক কিছু বাদ দিয়ে আমরা জুমার মসজিদে আসছি। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর থেকেও বড় জামায়াত করেন, মানুষদেরকে একত্রিত করেন, সেখানে হলো ঈদের জামাত। ঈদের দিন আমরা সমস্ত বাড়ির কাম থেকে শুরু করে নিয়ে সব বাদ দিয়ে নিজের ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা ঈদগাহর ময়দানে যাই। মা বোন থেকে শুরু করে সবাই ঈদগাহতে আমরা জমা হই। আর এর থেকেও বড় যদি দেখেন, তার থেকেও বেশি মানুষ জামাত, সেটা হলো হজের মরশুমে। হজের মরশুমে কত লাখো লাখো মানুষ এক জায়গায় জামাত হয়, অন্য পৃথিবীর কোনো জায়গায় এরকম মানুষ জমায়েত হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এসব বিধান কেন দিয়েছেন? একে অপরের সাথে সম্পর্ক রাখার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআ
আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ তোমরা একই সাথে আমার দিকে আসো তওবা করে, ইলাল্লাহি জামিয়া, একসাথে আমার দিকে তওবা করে আসো, লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা লাভবান হতে পারো। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কীভাবে বলছেন আমাদেরকে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হে ঈমানদারগণ নিশ্চয় তোমরা জেনে রাখো, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় তোমরা একে অপরের ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা নিজের ভাইদের মাঝখানে ইসলাহ করো, সংশোধন করো। এতে কি বুঝতে পারলাম, যে আপনার এক ভাই আপনাকে চড় দিয়েছে, গালি দিয়েছে, ধমক দিয়েছে, তা আপনি কি তাকে বাদ দিয়ে দিবেন? কি করবেন তাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, দুজনের মাঝখানে ইসলাহ করে দাও, তাদের সংশোধন করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যেন তোমাদের রহম করা হয়। এবার আসেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যে তোমরা কওমকে, কোনো জাতিকে তোমরা ছোট করে বলো না, তাদেরকে ছোট বলো না, কেননা আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তা তোমার থেকে ভালো হবে। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যে হতে পারে সে ব্যক্তি বা সে জাতি বা সে দল তোমাদের থেকে আল্লাহর কাছে বেশি ভালো হতে পারে। তারপর বলছেন ওয়ালা নিসা মিন নিসা, এবং কোনো মহিলা ওয়ালা নিসা মিন নিসা আইয়াকুনু খায়রাম মিনহুন, এবং কোনো মহিলা যেন অন্য কোনো মহিলাকে খারাপ না বলে, অন্যায় কথা না বলে, কেননা হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই যে বলছে তার থেকে সে ব্যক্তি বলছে অতি উত্তম হবে, ভালো হবে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব, এবং নিজেদের মধ্যে তোমরা বিচ্ছিন্ন, নিজেদের মধ্যে তোমরা ঝামেলা বাজাইও না। আর কি করো না, ওয়ালা তানাবাসু বিল আলকাব, অন্যজনের নামকে তোমরা বিকৃতি করে ডাকো না। আমরা মন্টু, অমুক, ঝাটু, মাটু, কত কিছু নাম করে ডাকি, এমন এমন নাম শুনেও খারাপ লাগে, যাকে বলছেন তাকে কিন্তু খারাপ লাগে, সে বলতে পারে না। আপনি কেন তাকে উল্টা পুল্টা নাম বলবেন? এটা খুবই খারাপ কাজ। বলা হয়েছে বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পর এরা খুবই খারাপ কাজ। আপনি মানুষের নাম চেঞ্জ করে বলতে পারেন না, মানুষের খারাপ নামে আপনি ডাকতে পারেন না, এটা আপনাকে ক্ষমতা দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলছে ওয়ালা তানাবাসু বিল আলকাব, যে মানুষের লকব পার্থক্য করে তাদের নাম বিকৃতি করে তোমরা ডাকো না। এবার আসেন যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিধান দিয়েছেন যে আমরা যেন অন্য জায়গায় খারাপ না বলি, কোনো দলকে খারাপ না বলি, কোনো মহিলাকে খারাপ না বলে, এই যে ভাষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কেন ব্যবহার করেছেন? যে একে অপরের সাথে যেন সম্পর্ক থাকে। এই আয়াতের প্রেক্ষিতে বলা হয়েছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি দুইটা হাদিস বলেছেন এখানে, যে মুমিন আরেক মুমিনের সাথে কেমন সম্পর্ক থাকবে। বলা হয়েছে যেরকম এই যে আপনার ইট দেখতে পাচ্ছেন, ঘরের ইট ইয়াসুদ্দু বাযুহুম বাযা, বলা হয়েছে যে একটা ইট আর একটা ইটকে শক্ত করে। আপনি যখন সিমেন্ট দিয়ে, বালু দিয়ে যখন সেটাকে মারা হবে, লেপ দিয়ে দিলেন, প্লাস্টার করে দিলেন, একটা ইট আর একটা ইটকে ধরে রাখে। অনুরূপভাবে একটা মুমিন আর একটা মুমিনকে ওইভাবে মজবুতি করে রাখবে, একটা মুমিন আর একটা মুমিনকে শক্ত করে রাখবে। এটা হলো ভ্রাতৃত্ববাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা আল্লাহর জন্য ভ্রাতৃত্ববাদ হয়ে যাও। আল্লাহর জন্য তোমরা কুনু ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দা, কুনু ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা হে আল্লাহর বান্দা তোমরা একে অপরের সাথে ভাই ভাই হয়ে যাও। এবার আসেন যে আমরা প্রতিহিংসা, আমরা এগুলা কী করে দূর করতে পারবো? আজকে দেখেন, আমি প্রথমেই বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি বিধান দিয়েছেন আমাদেরকে একসাথে থাকার জন্য, একবারে বিল মহব্বতে থাকার জন্য, ভ্রাতৃত্ববাদ হয়ে থাকার জন্য। আজকে দেখে কুরবানি মাংসকে আমরা একলাও খেতে পারতাম, যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগে ভাগ করে খেতে বলছেন কেন? এটা হলো সম্পর্ক রাখার জন্য।
যারা চায় তাদেরকে দাও, যারা না চায় তাদেরকে দাও। এই বিধান কেন দেওয়া হয়েছে? একজন ধনী মানুষ, তার মাংসের দরকার নাই, ফ্রিজ বোঝায় মাংস রয়েছে, তার মাংস দরকার নাই, তারপরে তাকে মাংস দিলেন। সে যদি নাও খেতে পারে অন্য কাউকে বিতরণ করে দিবেন কেন? আপনাদের সম্পর্ক স্থাপন হবে। আপনি মাংস দিয়ে আসবেন, আপনি যা দিবেন হয়তো আপনার থেকে আর বেশি দিয়ে দিবে আপনাকে। এটাই হলো সম্পর্ক। মাংস নিজে খান, নিজের আত্মীয়কে খাওয়ান, গরিব মিসকিনকে খাওয়ান, যারা চায় তাদেরকে খাওয়ান, যারা না চায় তাদেরকে খাওয়ান। এটা কেন? কারণ হলো একজন আরেকজনের সম্পর্ক থাকে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যখন থেকে শুরু করেছেন, আদম হাওয়া যখন থেকে শুরু হয়েছে, প্রত্যেকজন নসল যে আসছে একজন আরেক সাথে সম্পর্ক। মুমিন তারাই হবে যারা নিজের পড়োশিকে সম্মান করবে, নিজের পড়োশিতে ভালো সম্পর্ক রাখবে। মুমিন তারাই হবে যারা নিজের মেহমানকে সম্মান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে ভালো কথা বলে, না হলে চুপ থাকে। এই প্রেক্ষিতে একই রকম হাদিস রয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখে সে মেহমানকে তাকরিম করে, মেহমানকে ইজ্জত করে, মেহমানকে সম্মান করে। অনুরূপভাবে বলা হয়েছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহ পরকালে বিশ্বাস রাখে সে তার পড়োশিকে সম্মান করে। তা আমরা যদি সত্যিকারই মুমিন হই, এই হাদিসের ফলে আমাদের ভিতরে আসতে হবে যে আমরা আল্লাহ পরকালের প্রতি বিশ্বাস রাখি। এই বিশ্বাস রাখার জন্যই আমাদের এসব করতে হবে। নিজের সম্পর্ক ভালো রাখতে হবে, নিজের কথাবার্তা ভালো হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বাড়ির পাশে একজন মহিলা রয়েছে, যে মহিলা অনেক আমলদার মানুষ, অনেক নামাজ রোজা করে, নফল সওম করে, নফল সালাত করে, কিন্তু তার ভাষা এত কর্কশ, তার ভাষা এত শক্ত, তার ভাষা এত খারাপ, আমাদের মনে হয় আমাদের অন্তর চিরে যায়, অন্তর ফুটো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বললেন যে ওই ব্যক্তিরা জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমাদের মাঝে একজন মহিলা রয়েছে, যে মহিলা ফরজ সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং রমজানের সওম রাখে, নফল ইবাদত সেরকম করে না, কিন্তু ওই মহিলা এমন ভাষা বলে যে ভাষার জন্য আমরা অনেক খুশি হই, আমাদের অন্তর ঠান্ডা হয়ে যায়, অনেক ভালো লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আমল কম করলেন, আপনার আচার ব্যবহার আপনার ভালো হলো, একজনের সম্পর্ক ভালো হলো, আপনার কথাবার্তা ভালো, আপনি ভালো, আপনি ইমানদার, আপনি জান্নাতি। এসব খুব খুশখবরি আপনার জন্য। আজকে দেখেন আমরা ভাই ভাই সম্পর্ক রাখতে পারি না, আমরা কি করে এক হব, আমরা কি করে মিল মহব্বত থাকবো, এই চিন্তা আমরা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস বুখারীতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলেন। ধর আমরা যেরকম মসজিদে আসি, এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এক ব্যক্তি মসজিদে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন যে ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি, বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তি প্রবেশ করলো। দ্বিতীয় দিন বলছে এখন যে ব্যক্তি প্রবেশ করবে সে ব্যক্তি জান্নাতি, ওই একই লোক প্রবেশ করলো। তৃতীয় দিন একজন ব্যক্তি প্রবেশ করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই এখন যে প্রবেশ করলো এই লোকটা জান্নাতি। পরপর 3 দিন হলে একই লোক জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন ঘোষণা দিলেন, তখন ওই ব্যক্তির পিছনে আরেকটা সাহাবী লেগে গেল যে কারণ কি, এই লোকটা কি আমল করে, এমন আমল যে আমল করে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতি। সে তার পিছা করলো এক সাহাবী যাওয়ার পরে তার বাড়িতে গেলেন, যার বললেন যে আমি আপনার বাড়িতে মেহমান কতদিন থাকতে পারে, ইচ্ছাকৃতভাবে 3 দিন থাকতে। আমরা তো হাদিস জানি না সব। আমাদের বাড়িতে কোনো মেহমানের কষ্ট পায়, আমরা কষ্ট মনে করি, আমাদের কাম নষ্ট হয়ে গেল, আমাদের এই নষ্ট হলো, খরচা হবে, এই সেই বহুত কিছু আমরা বলি। মেহমান আসলো, মাশাআল্লাহ বলেন যে আল্লাহ যা চায় তাই হয়েছে, এটা আল্লাহর ইচ্ছা। মেহমান আসলো, ওই যে মানুষ বলে না যে মেহমান আসছে, বাড়িতে বৃষ্টি আছে, খাওয়া দাওয়া ভালো হবে, আসলে বাস্তবে তাই।
আপনি মেহমানকে খাওয়ালে আপনার কমবে না। অনুরূপভাবে সাহাবি ওই বাড়িতে মেহমান হয়ে গেলেন। মেহমানের ইজ্জত কয়দিন করবেন? 3 দিন। আপনাকে বাধ্যতামূলক আপনাকে করতেই হবে। 3 দিনের পর আপনার ইচ্ছা, মেহমানকে রাখতে পারেন, ছেড়ে দিতে পারেন। 3 দিন পর্যন্ত আপনার বাড়িতে মেহমান থাকতে পারে। তো যাই হোক, ওই সাহাবি ওই বাড়িতে মেহমান হয়ে গেল। ওই সাহাবি কিন্তু এই সাহাবিকে চিনে না, জানে না কোন জায়গার সাহাবি। উনি বললেন যে আপনার বাড়িতে মেহমান থাকতে চাই আমি, আমাকে থাকতে দেন। ওনাকে থাকতে দেওয়া হলো। 3 দিন পর পর থাকলেন। থাকার পর সেরকম কোনো আমল পাওয়া গেল না। উনি চলে যাচ্ছেন। সাহাবি বলছে আপনি কি আমল করেন? ও যাও, উনি চলে যাচ্ছেন। ওনাকে প্রশ্ন করলেন কী জন্য আপনি এসেছিলেন, আপনি কিছু বললেন না। তখন উনি বললেন যে দেখেন, আমি আপনার আমল দেখতে এসেছিলাম। আপনি কি এমন আমল করেন যে আমল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি বলেছেন, ওই আমলকে আমি দেখতে এসেছিলাম। তখন ওই সাহাবি বললেন দেখো, আমি যে আমল করি বাড়তি কোনো আমল করি না, তুমি যা করো আমি তাই করি। আমার আমল এমন একটা আমল রয়েছে যে আমল মানুষে দেখতে পায় না। বলে সুবহানাল্লাহ। এমন একটা আমল রয়েছে যে আমল মানুষে দেখতে পায় না। কি আমল? আমি যখন রাতে ঘুমাতে যাই, আমি যখন রাতে শুয়ে পড়ি, আমি যখন রাতে ঘুমাই, তখন আমি মনে মনে চিন্তা করি যে আমাকে সারা দিনে যত মানুষ কষ্ট দিয়েছে সবাইকেই মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এই আমল করতে কোনো কষ্ট লাগবে? টাকা পয়সা লাগবে? আপনার মন আপনার কাছে, আপনার অন্তর নরম করতে হবে যে আমাকে একবার গালি দিয়েছে, আমাকে একজন চর মেরেছে, আমাকে খারাপ কথা বলেছে, আমি সবাইকেই মাফ করে দিলাম। এটা পারবো না? আমরা পারবো কি না? অবশ্যই পারবো। না পারার কোনো বিধানই নাই যে আমি পারবো না। আপনি এই সম্পর্ক রাখেন, আপনার ভাই আপনার গালি দিয়েছে, আপনি তাকে অন্তর থেকে মাফ করে দেন। সকালে যে আপনি তার হাতে হাত মিলান, সালাম দেন, তার সাথে কথা বলুন ভালোভাবে, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। এর হলো সিস্টেম। একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মমিন আর একটা মমিনের সাথে কথাবার্তা বলে না, একজন আরেকজনকে মুখ অন্য দিকে ঘোরায়। ফায়ুরাদু হাদা ওয়া ইউরাদু হাদা, হাদিসের আলফাজ। ফায়ুরাদু হাদা ওয়া ইউরাদু হাদা, একজন আরেকজন দিকে মুখ অন্য দিকে করে। ওয়া খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, তার মধ্যে ভালো হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সর্বপ্রথম সালাম করলো। বলে সুবহানাল্লাহ। ভালোকে আজকে যদি আপনি ভাবেন যে অমুকে মাস্টার, আমি তো অফিসার ইঞ্জিনিয়ার, আমি মাস্টারকে সালাম দিব, আমি ছোট হয়ে যাব। আর যদি কৃষি কাম করে খেতিয়ক, আমি তাকে সালাম দিব, আমি ছোট হয়ে যাব? না না, হাদিসে বলা হয়েছে অখৈ রহমা, যে ওই দুজনের মধ্যে ওই ব্যক্তি ভালো, আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিল সেই হলো ভালো। আপনাকে ভালো মানদণ্ড হতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানদণ্ডে। আপনার ভালোবাসার মানদণ্ড হবে হাদিস কোরআন যেভাবে মানদণ্ড দিয়েছে সেভাবেই আপনাকে ভালো হতে হবে, নচেত আপনি ভালো হতে পারবেন না। আর একটা ছোট্ট একটা হাদিস বললাম, জুমার খুতবা শেষ করে টাইম হতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সম্পর্ক ভালো থাকবে তার একটা হাদিস বলেছেন, ছোট্ট একটা হাদিস, মাল্লাম ইয়ারহাম সগীরিনা ওয়ালাম ইউআক্কির কাবীরিনা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটকে আদর করে না, ভালো করে বুঝবেন, যে ব্যক্তি ছোটকে আদর করে না, ওয়ালাম ইউআক্কির কাবীরিনা, যে বড়কে সম্মান করে না, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। হাদিসে কি বুঝতে পারলেন? যে আপনার ছোট ভাই রয়েছে, আপনার ভাইকে আপনি আদর করেন, স্নেহ করেন, মরম করেন, আপনার ভাই আপনাকে সম্মান করবেই। আপনি যখন ছোট ভাইকে আদর করবেন না, তাকে গালিগালাজ করবেন, লাথি মারবেন, চর মারবেন, তাকে দেখতে পারেন না আপনি কোনোদিন ওই ভাইয়ের কাছে সম্মান পাবেন না। কারণ সর্বপ্রথম আপনি ভুল করেছেন। আপনার ভাইকে আপনি আদর করে তাকে সম্মান শিখান। আপনার ভাইকে আপনি সম্মান যখন শিখাবেন, আপনার ছোট বোন রয়েছে, তার বোনকে সম্মান শিখান, তাকে আদর করেন, তাকে যত্ন করেন, স্নেহ করেন, আপনার বোন আপনাকে অটোমেটিক আদর করবে। আর যদি আদর নাও করে তাও আপনি নেকি পাবেন। আর যে ভাই আপনাকে সম্মান করেন সে কিন্তু রাসূলের উম্মতে হবে না। ছোট্ট একটা হাদিস, এই হাদিসে মানুষ ফলো করে। ছোটকে আদর করা, বড়কে সম্মান করা, আপনার বাড়িতে, আপনার সমাজে, আপনার জেলাতে সব জায়গায় শান্তি শান্তি হয়ে যাবে। মানুষের ভিতরে মানামানি জিনিস যখন আসবে, বড় ছোট, আজকে তো দেখেন মানামানি নাই কারো ভিতরে। ছোটো বাচ্চা, যে বাচ্চাকে এক চড় দিলে আর থাকবে না, ওই বাচ্চা আমাদের সামনে বসে বসে বিড়ি খায়, খায় না ভাই? আপনারা দেখবেন খেয়াল করে, রাস্তাঘাটে বিড়ি খাচ্ছে। ওগুলো কি আমাদের ছেলে পেলে না? আমরা তাকে শিক্ষা দেয়নি। আজকে একটা ছেলেকে দেখছি আমার বাড়ির সামনে বিড়ি টানছে। আমি বলি এই ছেলে কবে বিড়ি টানা শিখলো?
নিজেকে যখন দলে খারাপ লাগে আপনি চেষ্টা করুন নিজের ছেলেকে, নিজের ভাই বন্ধুকে স্নেহ করুন, আদর করেন, ভাগে শিখান। দিন ধর্ম বোঝানোর চেষ্টা করি। আমরা দিন থেকে সরে গেছি, আমাদের শান্তি উঠে গেছে, আমাদের শান্তি নাই, বাড়িতে শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। শেখ আহমদুল্লাহ একটা কথা বলছিলেন যে পারিবারিক যত ঝামেলা, যত ফোন আমাদের কাছে আসে, এক ব্যক্তি যে মীমাংসা করে সেই ব্যক্তি এখনও বিয়ে শাদী করেনি, ওই ভয়ে বলছে আমি আর বিয়ে করবো না জীবনে। তার মানে কি? শান্তি উঠে গেছে। আপনি বাস্তবে আপনার বুকে হাত দিয়ে বলেন যে আপনার পারিবারিক শান্তি রয়েছে কিনা, আপনার বাড়িতে আপনার স্ত্রী ছেলে মেয়ে থেকে শুরু করে আপনি শান্তিতে রয়েছেন কিনা। আপনি নিজের বুকে হাত দিলে নিজেই বুঝতে পারবেন যে আপনি সত্যি শান্তিতে রয়েছেন কিনা।